হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সেই সাথে আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে আমরা যাচ্ছি সুইজারল্যান্ডের একটি ফার্ম হাউসে। সেখানে হচ্ছে কুরবিস এক্সিবিশন। তো আপনাদেরকে সাথে নিয়ে আজকে কুরবিস এক্সিবিশনে ঘুরবো। আশা করি যে আমাদের সাথে ব্লগের পুরোটা থাকবেন। তাই খুলতে চাও এখনই? এখনই খুলতে হবে, বাসায় যাওয়া পর্যন্ত ওয়েট করতে পারবে না। খুলতে পেরেছো ফাইনালি? লাউফেন করা যায়, লাউফেনও করে। বেবিটা এখন কি করে আমার হর্সটা কি করছে? তাই ও ফারেনও করতে পারে। আমরা এখন আছি দ্য পাম্পকিন এক্সিবিশনে। একটা মজার জিনিস শেয়ার করি। হাউসওয়াইফ নাম্বার যে আইডি নাম্বার। হ্যাঁ, ওদের হ্যালো, এই যে ওর গলায় একটা ঘন্টা দেয়া আছে, দেখেছেন? হ্যাঁ, ওর সবার ওদের একটা আইডি নাম্বার থাকে, আমি বলেছিলাম না? আমরা এখন আছি কোথায় দেখতে পাচ্ছেন তো, যে আমরা এখন আছি একটা সুইস ফার্ম হাউসে কুরবিস এক্সিবিশনে। এন্ড এগুলো প্রতিটা পিস হচ্ছে একদমই অরিজিনাল, কোনো প্লাস্টিকের কোনো ব্যাপার স্যাপার নেই, কোনো আর্টিফিশিয়াল কোনো ব্যাপার স্যাপার নেই, একদমই অরিজিনাল। লাইক এগুলো কাঠের, বাকিগুলো কুরবিস মিষ্টি কুমড়া। অ্যান্ড ইটস লাইক অ্যামেজিং। কিছু কিছু কালার আছে যে আমি লাইফের ফার্স্ট টাইম দেখেছি। কিছু কালার লাইক এই যে অ্যাশ কালারের এই ছোট ছোট একদম ছোট্ট মিষ্টি কুমড়ার যে কালারগুলো ফার্স্ট টাইম আমি দেখেছি। অ্যান্ড ইটস অ্যামেজিং। ওরা আবার এক একটা কুরবিসের এক এক রকম থিম। লাইক শুরুতেই দেখলেন না যে একটা অক্টোপাসের সাথে প্লাস্টিক, যে আমরা যে যখন তখন যেখানে সেখানে সব দেশের সব মানুষরাই প্লাস্টিকগুলো জাস্ট মানে নর্মালি সেতে ফেলে দেয়, এটা একদমই প্রোহিবিটেড। এবং এটার যে একটা ইফেক্ট আছে সেটা ওরা শুরুতেই এক্সিবিশনের শুরুতেই সেটা শো করেছে, যে একটা থিম রেখেছে, যে একটা এক্সিবিশনের একটা থিম তো থাকে। সো ওইটা ওখানে ছিল। আর কালারগুলো মানে ক্যামেরাতে জানি না কতটুকু আসে, বাট অ্যামেজিং। মানে এত সুন্দর কেন, মানে আমার কোয়েশ্চেন আসে, মানে সুইচ যখন ঘুরি তখন একটা কোয়েশ্চেন, এত সুন্দর কেন? মাশাআল্লাহ, এত সুন্দর করে আর এত নিখুঁত করে সবকিছু, তাই না? আর দেখেন এগুলোকে কি মনে হয়, মানে সূর্যটা যখন অস্ত চলে যায় তখন যে একটা রেড একটা আভা আসে না, ঠিক ওরকম। মাই গড, যে কালার, মানে অদ্ভুত রকমের কালার। দেখো যাকে, ও মাই গড। এইগুলো এটা হচ্ছে মিক্স কয়েকটা কালারের। আমার ধরতেও মায়া লাগছে, মনে হয় কি ধরলে, ওরা এত সুন্দর করে রেখেছে, মনে হয় কি ধরলে যদি সব নষ্ট হয়ে পড়ে যায়, তাই না? এই আর কি। তো আমরা আজকে সারাটা বিকেল এখানে থাকবো। আর আমার জাফর নাইফার এই জায়গাটা খুব পরিচিত। ওরা সব থেকে কেনাকাটা করে ওদের পছন্দ মতো খাবার নিয়ে ওরা বসে পড়েছে। আমরা একটু এক্সিবিশনটা ঘুরে ঘুরে দেখছি। আর আজকে উনি এটা নতুন ওপেন করেছে, তো এটা সারাদিন। এটা হ্যালোউইনের জন্য, এগুলো হ্যালোউইনের জন্য বেশি ইউজ হয়। আর কুরবিস কাছে হচ্ছে ওই যে বললাম না, ক্যাশ পয়েন্ট, এখানে মিক্স
পুরোটা ফার্ম হাউসকে লাইক এত সুন্দর করে ওরা সাজিয়েছে, লাইক আমার কাছে প্রথম দেখায় যেটা মনে হচ্ছে যে আমি পামকিনের কোনো গার্ডেনে চলে এসেছি। তো এই ব্লগটা শুরুতে দেখে আপনাদের কি মনে হয়েছে, কোন কথাটা মাথায় এসেছে এই সারি সারি পামকিন দেখে, এই সারি সারি মিষ্টি কুমড়া দেখে, সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। সো আপনাদের সাথে আমি জাস্ট এক নজরে কুরবিসের ভ্যারিয়েশনগুলো দেখাচ্ছি। এন্ড এটা কি বাবা, দেখে তো একটা কিউট একটা কিছু, ও ফ্লাওয়ার্স, যে এগুলো সুন্দর না, 39 ফ্রাঙ্ক করে, এগুলো সুন্দর না? আর এই যে ব্লুমেন, ওয়াও। সো আমার জাহর এন্ড রাইফা বরাবরের মতোই কেনাকাটা করতে ভেতরে চলে গেছে। আর হচ্ছে এই যে দেখেন এখানে মাইসগুলো, দেখেন মাইসগুলো সুন্দর না, ভুট্টাগুলো, ও মাই গড, এটা লাইক দেখেছেন কালার, সবকিছুই অদ্ভুত সুন্দর, ডিসইনফেকশনের ইয়েটা। আর হচ্ছে এখানে ওনারা কেনাকাটা করছে, আমার মুখে মাস্ক নেই সো আমি আর ভেতরে ঢুকলাম না। কিভাবে করে দেখেন, কত নিখুঁত ভাবে। এটা খুবই সুন্দর। এটা একটা ডাইভার, রাইট? হ্যাঁ, ইয়ামি ঠামি, এই যে ওরা ভাই বোন ওখানে খাচ্ছে, দেখেছেন? এটাও কিন্তু অরিজিনাল কুরবিস, মানে অরিজিনাল মিষ্টি কুমড়া, ইচ অ্যান্ড এভরিথিং। আর এইটার এই অক্টোপাসটার থিমটা হচ্ছে প্লাস্টিক ইমের, প্লাস্টিক ইন দ্য সি। মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে প্লাস্টিকগুলো পড়ে আছে, মানে ওরা বোঝাতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি সিতে প্লাস্টিক থাকাটা উচিত না, ওই থিমটা রেখে এখানে ইয়েটা করা দেয়া আছে। ওগুলোও সুন্দর লাগছে না অনেক, তাই না বাবা? প্রতিটা কুরবিসের সাথে মা এটা কি নিবে রাইফা? একদম আনকমন না, এই কালারটা কিন্তু একদমই আনকমন। নর্মালি এরকম কালার তো দেখা যায়, বাট এই কালারটা হচ্ছে টোটালি আনকমন। এন্ড ওরা আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছে অ্যাকচুয়ালি আমি কি করছি। এটা আমার খুবই আনইজি লাগে যখন কেউ আমার দিকে তাকিয়ে থাকে, সামনে ভিডিও ক্যামেরা অন এন্ড ওরা তাকিয়ে থাকে যে অ্যাকচুয়ালি কে কথা বলছে। এনিওয়েজ, আর এগুলো সবগুলোই আপনারা গ্রোসারি শপে কিনতে পাবেন। আর কুরবিস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু খুবই ভালো সস হয়। মানে আমরা তো মিষ্টি কুমড়া, আমরা যারা বাঙালি আছে আমরা কি করি, মিষ্টি কুমড়া দিয়ে শুধু তরকারি রান্না করি, রাইট? শুধু কারি রান্না করি। বাট কুরবিস দিয়ে অসংখ্য রকমের হয়, লাইক কেক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, সব আইটেমস করে ওরা। আর স্পেশালি কুরবিস স্যুপ যেটা, মানে মিষ্টি কুমড়ার স্যুপ যেটা, ওইটা কিন্তু অনেক গেজল, অনেক হেলদি একটা স্যুপ। এবং ওরা উইন্টার টাইমটাতে কুরবিস স্যুপটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে শুরু করে ওদের বাসায় সব জায়গায় কুরবিস স্যুপটা, মানে মিষ্টি কুমড়ার স্যুপটা অনেক বেশি ফেমাস। এবং ওদের রেগুলার ডেইলি ফুড মেনুতে কুরবিস স্যুপটা থাকে, কুরবিস স্যুপটা থাকে। সো এক্সিবিশন, কুরবিস এক্সিবিশন, কুরবিসের রাজ্য, সুন্দর না? যদি সত্যি ভালো লাগে
তাহলে কি একটা ফেভার আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ডকে যদি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকেন, তাহলে কিন্তু এরকম ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো। আর এই যে আপনাদের সাথে ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করি, এটা কিন্তু আমার ভিউয়ার্সদের জন্যই করা। সো আপনারা যদি একটা ছোট্ট ফেভার আমাদেরকে করেন, লাইক আমাদের ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ডকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কোনো লস হয় না, কিন্তু আমাদের অনেক কাজের একটা ইন্সপাইরেশন আসে, আর একটু ভালো করার একটা ইন্সপাইরেশন আসে। সো আই হোপ যে আপনারা এই ফেভারটা করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স। আজকে আমার জাওহার এন্ড রাইফাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিকজ ওনাদের পছন্দের কোথায় ছিলে তোমরা এতক্ষণ? আমার চলে যাচ্ছে আজকে, থাকবে না ওদের খেলার জায়গায় ওরা চলে যাবে আজকে, আর আমাকে একদমই টাইম দিবে না, বিকজ ওদের কমন ওদের ফেভারিট জায়গায় ওরা চলে যাচ্ছে। চলো ওই সেটটাতে একটু দেখে আসো কি নিয়ে দাঁড়িয়ে আছে। ওইটা তো শুরুতেই আমরা দেখলাম, তাই না? না, এটা আরেকটা, এটা লাউর মতো। দেখো এটা পুরো হাঁসের মতো না, এই যে হাঁসের মতো। এটা হচ্ছে লাউ। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, পুরো রাজহাঁস। পুরো রাজহাঁস। এটা স্পেশাল নাকি? এটা একদমই দেখো। এটা তো লাউ না কুরবিস? না, এটা কি লাউ? মনে হয় না। এটা কিভাবে? হ্যাঁ, তুমি দেখো প্রতিটা সেম কিভাবে হয়। এটা ছোট ছোট। ওই যে কুরবিস দিয়ে মাস্ক, কুরবিসকে মাস্ক দেখো, কন্টাক্ট ট্র্যাকিং। কুরবিস মাস্ক পরেছে। হ্যাঁ, আর তুমি আর আমি পরে নি, ওরা কিন্তু কমপ্লেন দিবে। এই যে দেখেন, আমার কাছে তো ইয়েলো গুলো তো সবসময় দেখে অভ্যস্ত, বাট এই কালারটা, এটা দেখে মনে হয় কি যে একদমই প্লাস্টিক, বাট না। উপস, ওরা জানলে আমাকে ধরে মার দিবে। এনিওয়েজ, এই যে দেখেন, উপস, জাহার না, ডোন্ট ডু দিস মা। ওয়াই? এটা ভালো না। এটা কি এরকম? এটা হচ্ছে জেলিফিশ, দি কোয়ালে, মানে দ্য জেলিফিশ। এখানে চাইলে বাচ্চারা বা বড়রা যারাই চায়, এখানে চাইলে কুরবিসটা নিয়ে, মিষ্টি কুমড়াটা নিয়ে আবার কেটে ওরা ডিজাইন করতে পারে। সবকিছু দেয়া আছে, এই যে কাটার। কোথায় দেখি তো? হ্যাঁ, তোমাকে ওখানে 2 ফ্রাঙ্কস দিতে হবে। 2 ফ্রাঙ্কস না? 2 ফ্রাঙ্কস দিয়ে তারপরে ইয়ে করা না? লাইক হ্যালোইনের জন্য স্পেশালি, এবং এখানে তো ফেস্টিভ্যাল হয়। আর এটা কি রিয়েল? তাই তো মনে হচ্ছে। ওদের খাবার নেওয়া শেষ, খেয়ে এখন 2 ভাই বোন এখানে চলে এসছে। ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ওরা খেয়ে ফেলছে। আসো একটু বিতে মামুনি, মা, আমি এখন বাইনেন করব। গমের, এটা হচ্ছে ভুট্টার, এটা আরেক টাইপের। এত ইনোভেটিভ দেখছো? বুঝতে পেরেছো এটা কি? কি? এটা হচ্ছে মোষের, এটা হচ্ছে ঝিনুক, আর এই যে ওর হাতে পাল একটা। হ্যাঁ, পালটাও কি কুরবিসের? না না, হ্যাঁ, কুরবিস দিয়ে, কুরবিস দিয়ে। নো,
পার্লটা পার্লের মতোই প্লাস্টিক বা কাঠের কিছু, কিন্তু বাকিগুলো হচ্ছে কুরবিস। এটা হচ্ছে একটা মারমেড, এটা পুরোটা হচ্ছে লাইক এটা অনেকটা ওই যে ঝিনুকের আদলে করা পুরোটা, আর মাঝখানে ও হচ্ছে একটা মারমেড বসে আছে আর ওর হাতে একটা পার্লটা নিয়ে চলে যাই চলে। তাই হ্যাঁ, আর বাকি সব কিছু কুরবিসের, মিষ্টি কুমড়ার। চলো পার্লটা নিয়ে চলে যাই। জাওহার বাবা আসো। কিছু বলতে চাও জাকির হোসেন? না, কিভাবে করলো অনেক সুন্দর করে একটা জিনিস, তাই না? হ্যাঁ, প্ল্যানিংটা কিভাবে করছে সেটাই ওদের প্ল্যান এন্ড আইডিয়া। সো মারমেডের হাতে একটা হচ্ছে পার্ল, আর এই যে পেছনটা দেখাচ্ছি যে ওরা কিভাবে ইয়ে করে আটকে রেখেছে, দেখেছেন? এই যে আমি এটা যদি আমাদের দেশের কোনো কৃষক ভাই বা কোনো ফার্ম হাউসের, ওরা কিন্তু এই আইডিয়াগুলো অ্যাকচুয়ালি ওদের ইয়েতে কাজে লাগাতে পারে। এরিয়েল দ্য লিটল মারমেড, এই মারমেডটার একটা স্টোরি হচ্ছে, এটা হচ্ছে 1989-এর ডিজনি মুভি দ্য লিটল মারমেডের ইন্সপায়ারেশনে করা। ওই লিটল মারমেডটা হচ্ছে এটা, ওই মুভিটা হচ্ছে দ্য লিটল মারমেড 1989-এ করা, একটা ডিজনি মুভির ইয়েতে করা এটা। সো শুনুন না, এটা হচ্ছে সি হর্স, এই যে দেখা যাচ্ছে একদম পুরো পুরো অরিজিনাল সি হর্সের মতোই মনে হচ্ছে। এটা মনে হচ্ছে কক্সবাজারের ওই যে কি পয়েন্টটা যেন, ইনানি পয়েন্ট, লাবণী পয়েন্ট। হ্যাঁ, লাবণী পয়েন্টের ডলফিনটার মতো কথা মনে পড়ে গেল এখন এসে, তাই না? এই যে দেখেন এখানে এই যে এই ডলফিনটার এই যে এগুলো হচ্ছে কুরবিস, মিষ্টি কুমড়া। এন্ড দেখো এই কুরবিসগুলো আর কি, ও এটা দেখতে কেমন 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 যেন লাগছে, একটু সুন্দর না? দেয়ার ডলফিন। হ্যালো মিস্টার হোসেন। ওয়েদার এত সুন্দর কিন্তু খেলে একদম দেখো ভিজে গেছে। যাওয়ার এটা কি? ডলফিন। ডলফিন। এখন দেখো ডলফিন। তাই এই দাও হচ্ছে ডলফিন। হ্যাঁ, নিচটা দেখো, ওরা ডলফিনের যেমন নিচের সাইডে যেমন হোয়াইট থাকে, দেখো উপরটা এরকম অ্যাশ কালারের মিষ্টি কুমড়া, আর নিচে দেখো হোয়াইট কালারের মিষ্টি কুমড়া দিয়ে করা। ইউনিকর্ন ফুড এত পারফেক্ট, একদম পারফেক্ট করা। ওরা যেটাই করে না কেন একদম ভালোবাসা, মানে মন থেকে করে, মানে জোর করে করার জন্য করে না বা ওরকম আর কি, মানে যেটাই করে নিজের ক্রিয়েটিভিটির নিজস্ব মানে একটা ইউনিকনেস থাকে এবং একটা মানে নিজস্বতা থাকে। মানে এটার মধ্যে আমি যেটা ফিল করি, মানে সুইজের মানুষ যেটাই করে না কেন ওদের এটার মধ্যে একদম চেষ্টা এবং ভালোবাসা থাকে শতভাগ, সেই জন্য সবকিছু এত সুন্দর হয়। আমরা যেহেতু এখন ফার্ম হাউসে এসেছি, সো আরেকটা সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর সেই সাথে আমাদের চ্যানেলটি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, উই মাচ অ্যাপ্রিসিয়েট দ্যাট। আর যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন আর সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে হবে কি, ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ডের ব্লগগুলো যখনই আপলোড হবে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো এই ধরনের ইউনিক কিছু ব্লগ দেখতে চাইলে ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ডের সাথেই থাকতে হবে। চেষ্টা করি সবসময়, আমি খুব বেশি প্রফেশনাল এবং এক্সপার্ট কেউ না, বাট আমার ভালোবাসা এবং আগ্রহটা থাকে শতভাগ। আর আপনার যদি সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আপনাদের সুন্দর কমেন্টস এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা মাচ অ্যাপ্রিসিয়েট করি। আর সেই সাথে যদি ভালো লাগে তাহলে আমাদের ব্লগগুলো শেয়ার করতে পারেন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। হ্যালো প্রিন্সেস, এটা কি রাখবো? এই যে ইয়ার করতে আউট মিট ফারেন করবে। এটা কিভাবে করে এটা? এগুলো যে মা আর এই ফিলসটা থাকবে খুব সুন্দর। রিয়েলি মনে আছে তুমি যে এই গাছে দাঁড়িয়ে যে এই গাছ থেকে যে চেরি পারলে এই সামারে? আপনারা যদি আমাদের চেরির ব্লগটা না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এই গাছগুলো থেকে এই গাছে উঠে জাকির চেরি পেরেছিল, এন্ড আনফরচুনেটলি চেরি শেষ। আবার বেঁচে থাকলে ইনশাআল্লাহ নেক্সট সামারে আমরা চেরি খাবো।
আর এখন আমরা ওই দোলনাটাতে উঠে একটু রিল্যাক্স। আঙুরগুলো হচ্ছে একদম ছোট ছোট ট্রাউবেন মিন্স আঙুর। সো এই আঙুরগুলো একদমই ছোট ছোট, বিকজ এগুলো হচ্ছে আমরা নর্মালি যেগুলো গ্রোসারি শপে কিনে খাই ওগুলো না, এটা হচ্ছে ওয়াইনের আঙুর। সো ওয়াইনের জন্য এটা হচ্ছে হোয়াইট ওয়াইনের জন্য, সো অ্যান্ড রেড ওয়াইনের জন্য একটা থাকে, বা হোয়াইট ওয়াইনের জন্য আলাদা স্পেশাল আঙুর থাকে। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আঙুর যেটা দিয়ে ওয়াইন হয়। অনেক রকম হোয়াইট আঙুর দিয়ে হোয়াইট ওয়াইন হয়, রেড ওয়াইনের জন্য রেড যে আঙুরগুলো আছে। সো এটাও একরকম এক জাতের। সো এগুলো একটু অন্যরকম টেস্ট হয়, মানে খুব বেশি মিষ্টি হয় না। এনিওয়েজ আমরা একটা দেখো ওরা সেই কোথায় চলে গেছে, একদম পাহাড়ের নিচে। কি দেখছো? দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, পুরো এরিয়াটা এরিয়াটা নেট দিয়ে করা, পুরাটা মোড়ানো, পুরো এরিয়াটা। তাই তো দেখছি। কয় কিলোমিটার হবে পুরোটাই নেট। আমি কিন্তু দেখো এই পথের দুপাশটা খেয়াল করেছি, পুরোটা নেট দিয়ে মোড়ানো। উপরেরটা আমি একদমই খেয়াল করিনি, তুমি বলার পরে আমি এখন খেয়াল করলাম। ও মাই গড, হ্যাঁ সেটাই তো, কারণ যে আঙ্গুরগুলোকে প্রটেক্ট করার জন্য পাখি এসে সব নষ্ট করে ফেলে, হ্যাঁ বা অন্য কিছু, সেটাই দেখেন খেয়াল করলে বোঝা যায়। করে তার দেখাবো কি হয়। কি হয় এটা? এই যে কপা বেগন করছে। ও তুমি ওকে ডিস্টার্ব করেছো? না, খাইছিল, গেমে ছিল। ওকে। পরিবারের সাথে সময় কাটানোর জন্য আলাদা করে কি কোনো দিনের দরকার আছে, লাইক ছুটির দিন বা ওরকম কিছু? আমার কাছে মনে হয় একদমই না। পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আলাদা কোনো দিনের একদমই দরকার হয় না। যেমন আজকেও জাকিরের ডিউটি ছিল, আমার জাওহার রাইফের স্কুল ছিল, বাট বিকেলবেলাটাতে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম, জাস্ট 2-3 ঘন্টা। ওরা কতটা এনজয় করেছে সেটা অ্যাকচুয়ালি আমি ভালো করে এক্সপ্লেন করতে পারবো না। আর সবসময় আমরা চাই যে আমরা যতটুকুনি সময়টা কাটাই সেই সময়টা যাতে 100% কোয়ালিটি টাইম থাকে। আমরা যারা দেশের বাইরে থাকি আমরা জানি যে আমাদেরকে কত ব্যস্ত একটা দিন কাটাতে হয়। আমাদের এই দেশে কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কিছু নিজেদেরটা নিজেদেরই করতে হয়। সো তারপরেও এন্ড অফ দ্য ডে আমাদের কাছে, আমার অ্যান্ড জাকিরের কাছে যে প্রায়োরিটি সেটা হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি। সো শত ব্যস্ততার মাঝেও সবসময় চেষ্টা করি নিজের ফ্যামিলির সাথে, নিজেদের বাচ্চা কাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। একটা সময় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ, ওরা যখন বড় হবে তখন হয়তো ওদেরকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না, কাজে ওরাও ওদের মতো করে ব্যস্ত হয়ে যাবে। তো এই সময়টাকে, এই সুন্দর, এই প্রিশিয়াস টাইমটাকে যদি আমরা 100% ইউটিলাইজ না করি, তাহলে একটা সময় এসে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই মিস করব। তো এনিওয়েজ আমরা চাই আমাদের মতো করে আমাদের সময়টাকে কাটানোর জন্য, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আমি আশা করব যে যারা ফ্যামিলি আছে, মানুষ কে কী করলো সেগুলো চিন্তা না করে জাস্ট নিজের ফ্যামিলির দিকে তাকান, নিজের ফ্যামিলির সাথে হ্যাপিলি সময় কাটান, তাহলে দেখবেন পৃথিবীটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি কালারফুল। সো সেই সাথে আজকের এই ব্লগ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ subscribe our channel. Stay happy and healthy. Stay with family life in Switzerland. Thank you so much for watching.